হাই এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। তো আজকে আরেকটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তোমরা দেখছো রাহুল অফিসিয়াল 00 ইউটিউব চ্যানেল। তো আমার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। তো আজকে যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে মাইন্ড্রাতে নতুন একটা জব বিজ্ঞপ্তি বের হয়েছে। সেটা কী এবং কীভাবে তোমরা আবেদন করতে চাইছো, সেটার ক্রাইটেরিয়া কী রয়েছে, A to Z এই ভিডিওতে আলোচনা করা হবে। যদি ভিডিওটা নতুন দেখছো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলো না, এবং পুরনো হয়ে থাকলে ভিডিওটি একটি লাইক করে দাও, এবং অবশ্যই ভিডিওটা শেয়ার করতে কেউ ভুলবে না। তো আজকে যে টপিক নিয়ে কথা বলবো সেটা হচ্ছে মাহিন্দ্রা এজেন্ট কর্মী নিয়োগ প্রক্রিয়া নিয়ে কথা বলবো। এবং এটি হচ্ছে অফিসিয়াল নোটিফিকেশান, এবং এটির সাথে তোমাদের 8 ঘন্টা ডিউটি থাকবে, ঠিক আছে। এবারে তোমরা ডাইরেক্ট জয়েনিং করতে পারবে, এবং আপ টু তোমাদের 30,000 পার মান্থ স্যালারি থাকবে, 30,000 প্লাস। এর সাথে ছেলে মেয়ে উভয় আবেদন করতে পারছো। কোনো রকম এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে কি না, কোনো রকম কোয়ালিফিকেশান লাগছে কি না, কারা কারা আবেদন করতে পারছো, কোথায় কোথায় আবেদন করতে পারছো, এমনকি তোমরা কিভাবে এই পদটিতে আবেদন করতে পারবে, এবং তোমরা পার মান্থ 30,000 টাকা করে স্যালারি পেয়ে যাবে। তো বেশি কথা না বলে ভিডিওটা শুরু করা যাক। তো সবার প্রথমে মাহিন্দ্রা লজিস্টিক পিভিটি এলটিডি জব রিক্রুটমেন্ট 2025, ঠিক আছে। তো এখানে তোমাদের টোটাল যে ভ্যাকেন্সির কথা বলা হয়েছে, এখানে তোমাদের টোটাল ভ্যাকেন্সি আছে প্রায় 800 থেকে 900 মতন তোমাদের টোটাল ভ্যাকেন্সি রয়েছে। প্রায় 800 থেকে 900 মতন টোটাল তোমাদের ভ্যাকেন্সি রয়েছে। এবং এখানে তোমাদের যে পোস্ট নেম দিয়েছে, এই যে 800 থেকে 900 ভ্যাকেন্সি রয়েছে, এবং এখানে তোমাদের যে পোস্ট নেম দিয়েছে, এখানে তোমাদের পোস্ট নেম হচ্ছে ম্যাক্সিমাম স্যালারি, ঠিক আছে। এখানে পোস্ট নেম অনুযায়ী ম্যাক্সিমাম স্যালারি তোমাদের রয়েছে। তো পোস্ট নেম অনুযায়ী তোমাদের এখানে ম্যাক্সিমাম স্যালারি কীরকম কী থাকছে সেটা ভিডিওটা দেখে নাও। তো 1 নম্বর যে প্যাকেজিং ডিপার্টমেন্ট, তো তোমরা যারা প্যাকেজিং করতে পারবে এবং প্যাকেজিংয়ে তোমাদের ভালো এক্সপিরিয়েন্স আছে এবং তোমাদের প্যাকেজিংয়ে ভালো নলেজ আছে, তো তারা পার মান্থ স্যালারি পেয়ে যাবে 17,000 থেকে 20,000 পর্যন্ত পার মান্থ তোমরা স্যালারি পেয়ে যাচ্ছ। এরপর হচ্ছে মেশিন অপারেটর, তোমাদের টেকনোলজি এবং টেকনিক্যালি তোমাদের যদি নলেজ থেকে থাকে তাহলে তোমরা মেশিন অপারেটরে তোমরা আবেদন করতে পারবে। এখানে তোমাদের বেতন থাকবে 22,000 থেকে 24,000 পর্যন্ত পার মান্থ তোমরা স্যালারি পেয়ে যাবে। এরপর হচ্ছে হেল্পার এবং লেবারে তোমাদের যদি নলেজ থাকে, বা লেবারে তোমাদের সেরকম নলেজ কিছু দরকার নেই। তোমাদের মেন মিস্ত্রি একজন থাকবে, এবং ওদের সাথে তোমাদের হেল্পিং করতে হবে। ওরা যা কাজ করবে ওই কাজ তোমাদের করতে হবে, A to Z তোমাদের প্রসেস করতে হবে। তো এই কাজ তোমার যদি করতে চাও এবং এটা তুমি তোমার ইচ্ছে থাকো তাহলে তোমাদের পার মান্থ স্যালারি থাকবে 15,000 টাকা থেকে 22,000 পর্যন্ত পার মান্থ তোমরা স্যালারি পেয়ে যাবে। এরপর হচ্ছে কোয়ালিটি চেকিং, ঠিক আছে। কোয়ালিটি ধরো কোনো প্রোডাক্টের, মাহিন্দ্রা কোম্পানি কোনো প্রোডাক্ট, এবারে ধরো ওটার যে কোয়ালিটি এবং ওটা কীভাবে কী হয়, কোনো প্রবলেম আছে কি না, কোয়ালিটি চেক, সেই চেকের জন্য তোমাদের যদি নলেজ থাকে বা সেই চেকে হয়তো কাজ করতে তোমাদের নলেজ চলে আসবে, এবং সেটা তুমি যদি করতে চাও তো সেখানে তোমার পার মান্থ স্যালারি থাকছে 30,000 থেকে 40,000 পর্যন্ত। এবার স্টোর কিপার থাকে, স্টোরে ধরো কোনো কিছু প্রবলেম হলে, বা স্টোরে ধরো কী কী মাল আসছে বা কী কী মাল যাচ্ছে, কোনো কিছু মালের প্রবলেম আছে কি নেই, কোনো কিছু ডেট এক্সপায়ার হয়েছে কি নেই, এইসব জিনিস যদি তুমি করতে চাও, ঠিক আছে, এইটার জিনিস তুমি করতে চাও, তো এই স্টোর কিপারের জন্য তোমাদের পার মান্থ স্যালারি থাকছে 20,000 থেকে 30,000 পর্যন্ত। তো আশা করছি আমি বোঝাতে পেরেছি তোমাদেরকে, স্যালারিটা তোমরা আশা করছি ক্লিয়ার হয়ে গেছো। এরপর আমি তোমাদেরকে যে আলোচনা করছি স্টোর কিপার, এরপর হচ্ছে লোডিং অ্যান্ড আনলোডিং, কোনো কিছু এসছে, কোনো কিছু মাল এলো, এবার ওটা তোমার লোডিং করা এবং ওটা আনলোডিং করা। হয়তো এটা এতটা ইজি কাজ নয়, ঠিক আছে, যাই হোক তোমরা যদি করতে ইচ্ছুক হো স্টোর লোডিং এবং আনলোডিং, সেটা তোমাদের পার মান্থ থাকছে 15,000 থেকে 20,000 পর্যন্ত পার মান্থ তোমরা স্যালারি পেয়ে যাবে। এবার হচ্ছে সিকিউরিটি গার্ডের জন্য তুমি আবেদন করতে হয়েছো, এখানে তোমার স্যালারি থাকছে 18,000 থেকে 22,000 পর্যন্ত তোমরা পার মান্থ স্যালারি পেয়ে যাচ্ছ। আর কি থাকছে, এবার হচ্ছে ক্লিনিক হাউসকিপিং, ঠিক আছে। ক্লিনিক হাউসকিপিং তোমার যদি আবেদন করতে হয়েছে, এখানে তোমাদের পার মান্থ স্যালারি থাকছে 12,000 থেকে 16,000 পর্যন্ত। এবারে তোমাদের যে পোস্টে কমফোর্টেবল মনে হবে সেই পোস্টের জন্য তোমরা আবেদন করতে পারবে। এরপর তোমাদেরকে আমি জানিয়ে দিই যে এডুকেশন কোয়ালিফিকেশান তোমাদের কী রাখা আছে, এটি সবথেকে বড় গুরুত্বপূর্ণ বিষয়, কেউ স্কিপ করে দেখবে না, কিছু বুঝতে পারবে না। এডুকেশন কোয়ালিফিকেশান তোমাদের যে রাখা হয়েছে, ম্যাক্সিমাম এডুকেশন কোয়ালিফিকেশান তোমাদের রাখা হয়েছে মিনিমাম 8 পাস এবং 10 পাস। 8 পাস করা থাকলে তোমরা আবেদন করতে পারবে, 10 পাস থাকলে ভালো অপরচুনিটি পাবে। তো তোমরা 8 পাস করা থাকলে তোমরা আবেদন করতে পারবে। এখানে 8 পাস এবং 10 পাসে তোমরা আবেদন করতে পারছো। এরই সাথে যদি 12 পাস করা থাকে এবং 12 পাস এবং ডিপ্লোমা প্লাস ITI প্লাস ডিপ্লোমা, এই 8 পাস গ্র্যাজুয়েট উচ্চ মাধ্যমিক পাস, ঠিক আছে, এর সাথে তোমরা ডিপ্লোমা ITI তোমার যদি করা থাকে তাহলেও তোমরা আবেদন করতে পারবে। তো এখানে তোমাদের এজ লিমিট তোমাদের কী রাখা হয়েছে না, এজ লিমিট তোমাদের মিনিমাম এজ লিমিট রাখা আছে 18 থেকে 40 বছর বয়সে। 18 থেকে 40 বছর বয়সে যে সকল রয়েছে তারা সবাই আবেদন করতে পারবে। এবং এখানে মেল হচ্ছে 18 থেকে 40 এবং ফিমেল হচ্ছে 18 থেকে 35। মেল ফিমেল উভয় আলাদা করা আছে, ঠিক আছে। এখানে কোনো রকম এজের রিলেকশন থাকবে না, কারণ এটা গভর্নমেন্ট জব নয়, এটা প্রাইভেট জব, ঠিক আছে। তো এই লিমিট তোমাদের বলে দিলাম, মেলের ক্ষেত্রে 18 থেকে 40 এবং ফিমেলদের ক্ষেত্রে 18 থেকে 35 পর্যন্ত তোমরা আবেদন করতে পারছো। হচ্ছে ফ্যাক্টরিতে তোমার যেসব কাজ লাগে, ফ্যাক্টরিতে তুমি
ঠিক আছে। পিএফ এরপর হচ্ছে তোমাদের যে ফ্যাক্টরি হচ্ছে পিএফ থাকবে, পিএফ ইনসেন্টিভ থাকবে, ঠিক আছে, পিএফ ইনসেন্টিভ, ওটি থাকবে, বোনাস থাকবে। এই তিনটি তোমাদের বেতন ইনক্রিজ এবং ডাউন হবে, ঠিক আছে। তোমাদের ধরো পার একটা মান্থ তোমাদের একটা ফিক্স স্যালারি থাকবে। এরপর ধরো তোমরা যদি সেই মান্থের ফিক্স স্যালারি অনুযায়ী তোমরা যদি আরও ভালো রকম কাজের এক্সপিরিয়েন্স দেখাতে পারো বা ভালো রকম কাজ দেখাতে পারো, তাহলে তোমাদের সেই স্যালারিটা ইনক্রিজ করানোর পর এগুলো অ্যাড করা হয়। ইনসেন্টিভ অ্যাড করা হবে, ওটি অ্যাড করা হবে, আর বোনাস অ্যাড করা হবে অ্যাজ পার মান্থ অ্যাভেলেবেল, ঠিক আছে, অ্যাজ পার অ্যাভেলেবেল। প্রত্যেক মান্থ তোমাদের এই নিয়মটা জারি থাকবে, ঠিক আছে। এবার যে রুম অ্যান্ড ফুড ফ্রি থাকবে তোমাদের, এই যে রুম অ্যান্ড ফুড মানে থাকা খাওয়া টোটালি ওদের দায়িত্ব, টোটালি ফ্রি থাকবে। ডিউটি টাইম তোমাদের 9 ঘন্টা ডিউটি হবে এবং 1 ঘন্টা ব্রেক হবে। 9 ঘন্টা ডিউটির ভিতরেই তোমাদের 1 ঘন্টা প্লাস 1 ঘন্টা দেওয়া আছে, মানে টোটাল 10 ঘন্টা হতে পারে আশা করছি, কিংবা 8 ঘন্টা হতে পারে, কারণ আমি এটা তোমাদের 9 ঘন্টাকে প্লাস দেওয়া আছে, তো প্লাস মানে ধরো এক্সট্রা, মাইনাস তো নয়, প্লাস মানে এক্সট্রা হয়তো 10 ঘন্টা তোমাদের টোটাল কাজ হচ্ছে, 1 ঘন্টা ফ্রি ব্রেক থাকবে আর 9 ঘন্টা তোমাদের ডিউটি হবে। আশা করছি ক্লিয়ারে বোঝাতে পেরেছি। জব লোকেশন, এবারে যে জব লোকেশনগুলো তোমরা কোথায় কোথায় থাকছে সেটা একটু দেখে নাও। তো এরপর তোমাদের জব লোকেশন, তোমরা যারা আবেদন করছো তাদের জব লোকেশন কোথায় কোথায় সেটা একটু দেখে নাও। সেটা ফার্স্ট হচ্ছে কলকাতা, ঠিক আছে। এবার হচ্ছে খড়গপুর, ঝাড়গ্রাম, দুর্গাপুর, শিলিগুড়ি, হলদিয়া, বর্ধমান, ডানকুনি, আসানসোল এবং মালদা। তোমাদের যে ডিস্ট্রিক্ট পড়ছে, ঠিক আছে, সেই ডিস্ট্রিক্ট স্টেট অনুযায়ী তোমরা সেখানে আবেদন করতে পারবে। তো আশা করছি আমি বোঝাতে পেরেছি। তোমাদের যে ডিস্ট্রিক্ট পড়বে সেই ডিস্ট্রিক্টে তোমরা আবেদন করতে পারছো, এবং তোমাদের যেটা সামনাসামনি মনে হবে সেখান থেকে তোমরা আবেদন করতে পারো। অনেকগুলো রয়েছে, এবং এর সাথে জেন্ডার তোমাদের মেল এবং ফিমেল বোথ অ্যাপ্লাই, ঠিক আছে। যেখানে মেল এবং ফিমেল বোথ অ্যাপ্লাই উভয় আবেদন করতে পারছো, সেটা ভিডিও শুরুতে বলেছি যে মেল এবং ফিমেল উভয় আবেদন করতে পারছো। এবং এখানে যে নিয়োগ প্রক্রিয়া, মানে যে নিয়োগ প্রক্রিয়া তোমাদের কীভাবে করানো হবে, যে নিয়োগ প্রক্রিয়া তোমাদের কীভাবে, কোনো রকম লিখিত পরীক্ষা হবে না, ঠিক আছে। এই যে কোনো রকম লিখিত পরীক্ষা হবে না, ঠিক আছে। আশা করছি বোঝাতে পেরেছি, কোনো রকম লিখিত পরীক্ষা হবে না, ঠিক আছে। তো এরপর হচ্ছে তোমাদের সরাসরি ইন্টারভিউর মাধ্যমে তোমরা সেই জবটি পেয়ে যাবে। জাস্ট তোমার যেটা বললাম সরাসরি ইন্টারভিউর মাধ্যমে সেই জবটি পেয়ে যাবে, সরাসরি ইন্টারভিউর মাধ্যমে। কোনো রকম নিয়োগ প্রক্রিয়া হচ্ছে না। চলো এরপর আর কি বলেছি, এরপর হচ্ছে নিয়োগ প্রক্রিয়া তোমাদের যেটাগুলো বললাম, নিয়োগ প্রক্রিয়া হচ্ছে তোমাদের কোনো রকম ইন্টারভিউ হচ্ছে না, এসে সরাসরি ইন্টারভিউ হবে, সরাসরি তোমাদের ডাকা হবে, সেখান থেকে ইন্টারভিউ নিয়ে তোমাদের সেই জবটি দেওয়া হবে এবং ডকুমেন্টস ভেরিফিকেশন হবে। ডকুমেন্টস ভেরিফিকেশন হয়ে গেলে তোমরা সেই জবটি পেয়ে যাবে। এবার হচ্ছে আবেদন প্রক্রিয়া তোমরা কীভাবে করবে, ঠিক আছে। এই যে আবেদন প্রক্রিয়া রয়েছে, আবেদন প্রক্রিয়া তোমরা কীভাবে করবে, এই যে প্রথমে সরাসরি অফিসিয়ালি গিয়ে আবেদন করতে পারবেন, ঠিক আছে, পারেন। যারা আসতে অসুবিধা আছে তারা সরাসরি যেয়ে করতে পারেন। যাদের আসতে যদি অসুবিধা মনে হচ্ছে, ঠিক আছে, যারা সরাসরি যে করতে পারেন, তো প্রার্থীরা সরাসরি অফিসে গিয়ে আবেদন করতে পারেন। যারা আসতে অসুবিধা পড়ছে তারা সরাসরি জানার জন্য ফোন নাম্বার দিয়ে যোগাযোগ করতে পারেন, ঠিক আছে। ফোন নাম্বার দিয়ে দেবো, সেখানে তোমরা যোগাযোগ করে নেবে। তোমরা যদি কাজটি করতে ইচ্ছুক, ভালো রকম একটা স্যালারি দেওয়া হচ্ছে, ঠিক আছে, তো কাজ যদি তোমরা করতে ইচ্ছুক বলে তোমরা অবশ্যই সরাসরি যোগাযোগ করে নেবে। অফিসিয়াল ঠিকানাটি তোমাদের আমি বলে দিচ্ছি। অফিসিয়াল ঠিকানাটা হচ্ছে তোমাদের ফোন নম্বর ও অফিসিয়াল ঠিকানা জানতে ভিডিও ডেসক্রিপশন বক্সে চেক করুন। তবে মনে রাখবেন যোগাযোগ নম্বর শুধুমাত্র তথ্য জানার জন্য, চাকরি কনফার্মেশনের জন্য নয়, ঠিক আছে। তোমাদের যে কথাগুলো বলছি ভালো করে মন দিয়ে শুনবে। এই টপিকটা ভালো করে শুনে নাও। ফোন নাম্বার ও অফিসিয়াল ঠিকানা জানার জন্য শুধুমাত্র তোমরা মোবাইল নাম্বারে জেনে নেবে, কিন্তু এখানে তোমরা কল করে কোনো রকম কনফার্মেশন তোমরা হবে না যে তোমরা জব পেয়ে যাবে, ঠিক আছে। ফোন করে তোমরা জেনে নিলে, ঠিক আছে, আমি জব করবো, আমি জব পেয়ে গেছি, এরকমটা তো নয়। জাস্ট ইনফরমেশন এবং কোথায় অ্যাড্রেস, ফোন নাম্বার, এটার জন্য তোমরা কনফার্মেশন হওয়ার জন্য তোমরা ফোন করতে পারো। তো গুরুত্বপূর্ণ নোটিশটা এবার তোমরা দেখে নাও, ঠিক আছে। যে গুরুত্বপূর্ণ নোটিশটা আমি তোমার সঙ্গে আলোচনা করছি, গুরুত্বপূর্ণ নোটিশটা এবার দেখে নাও। এই চাকরির তথ্য আমাদের কনসালটেন্টের মাধ্যমে শেয়ার করা হয়েছে। আমরা কোনো ধরনের চাকরি গ্যারান্টি দিচ্ছি না। আমাদের ইউটিউব চ্যানেল কোনো ধরনের তোমাদেরকে কোনো গ্যারান্টি দিচ্ছে না এই চাকরিটি তোমরা পেয়ে যাবে। তোমাদের নিজেদের কোয়ালিফিকেশান, নিজেদের ক্রেডিট, নিজেদের ইচ্ছাতে তোমরা জবটি করতে পারবে, ঠিক আছে। তো এরই সাথে তোমাদের কোনো ধরনের অনলাইনে টাকা পাঠাতে বলছি না। সমস্ত তথ্য নিজে যাচাই করে তবেই আবেদন করুন। কোম্পানির সঙ্গে অফিসিয়ালি কোনো রকম সম্পর্ক নেই আমাদের। আশা করছি আমি তোমাদেরকে বোঝাতে পেরেছি। যে গুরুত্বপূর্ণ নোটিশটা বললাম, এই চাকরি আমাদের কোনো রকম কনসালটেন্টের মাধ্যমে শেয়ার করা হয়েছে। আমাদের কোনো ধরনের চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হচ্ছে না। কোনো ধরনের অনলাইনে টাকা পাঠাবেন না আপনারা। যেগুলো বলছি ভালো করে মন দিয়ে শুনুন, ঠিক আছে। সমস্ত তথ্য নিজে যাচাই করুন এবং তোমার মনে হয় কমফোর্টেবল মনে হয় সেই জবটি করার জন্য, তারপরেই তোমরা আবেদন করবে। তো
তো এরপর হচ্ছে ডিসক্লাইমার, তোমাদের কি যেটা বলছি সেটা শুনুন। এই ভিডিওটি শুধুমাত্র তথ্য দেওয়ার উদ্দেশ্যে বানানো হয়েছে। চ্যানেলে কোনো চাকরি গ্যারান্টি দেওয়া হচ্ছে না। কোনো পেমেন্ট করার আগে তথ্য যাচাই করুন ও চাকরির তথ্য শুধুমাত্র রেফারেন্স ও ইনফরমেশন হিসেবে শেয়ার করা হচ্ছে। অফিসিয়ালি রিক্রুটমেন্ট নয়, বিজ্ঞপ্তির জানাতে অফিসে যোগাযোগ করুন। ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। ডিসক্রিপশন বক্সে তোমরা মোবাইল নাম্বার ফোন করবে, ফোন করে তোমরা যাচাই করে নেবে, ঠিক আছে? তো আশা করছি বোঝাতে পেরেছি। তো আজকের ভিডিওটা আমি এখানে এন্ড করছি। দেখা হচ্ছে নতুন ভিডিও। টাটা, জয় হিন্দ, জয় ভারত। ভালো থেকো, সুস্থ মন, প্রিপারেশন নিয়ে যাও।